নমস্কার দর্শকবৃন্দ। ডিএ এরিয়ার কেস রাজ্যের মডিফিকেশন আবেদন কি লেখা আছে দেখুন। ঘুম উড়ে যাবে সরকারি কর্মীদের। আমরা দেখে নেব সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে মূলত কি বলতে চেয়েছেন আমাদের রাজ্য সরকার। পিটিশনার রাজ্যের পক্ষ থেকে রাজ্যের অতিরিক্ত অর্থ সচিব তার প্রতিনিধি মারফত গতকালের ইন্টারলোকিউটরি আবেদনে যে বিষয়গুলি তুলে ধরেছেন সেগুলি মোটামুটি এইরকম। এক নম্বর হচ্ছে সরকারের কাছে ডিএ ইজিক্যাল টু ডিপি ডিসক্রিয়েশনারি পেমেন্ট, অর্থাৎ সরকারের ইচ্ছা অনুসারে অর্থ প্রদান। যেখানে এআইসিপিআইর শর্ত চাপালে সরকারের সেই ইচ্ছা অনুসারে ডিএ প্রদান করার অধিকার খর্ব হয়। দ্বিতীয়ত হচ্ছে কর্মচারীদের এআইসিপিআই অনুসারে পুরো 100% ডিএ দিলে সেটা মুদ্রাস্ফীতিকে কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেবে। অনুমান কর্মীদের হাতে খরচ করার জন্য টাকার যোগান বেড়ে যাবে। 3 নম্বর, রাজ্যকে কেন্দ্রের সমান হারে বেতন এবং ভাতা দিতে হলে সেটা হবে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের সাথে আধা সরকারি গ্র্যান্ট ইন এইড কর্মীদের চাপ এতটাই বেশি যা অন্য রাজ্যকে তেমনটা নিতে হয় না। 5 নম্বর হচ্ছে কেন্দ্র বিভিন্ন খাতে প্রয়োজনীয় টাকা দিচ্ছে না, জিএসটি থেকেও আশানুরূপ টাকা আসছে না। 6 নম্বর হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে প্রয়োজনীয় টাকা আসছে না, সেগুলো চালাতে রাজ্যের খরচ হয়ে যাচ্ছে সব টাকা। 7 নম্বর হচ্ছে বেতন, পেনশন আর ঋণের সুদ মেটাতে রাজ্য আদায়ের 1.3 গুণ টাকা বেরিয়ে যাচ্ছে কোষাগার থেকে। 8 নম্বর হচ্ছে আমাদের কর্মীদের অনেক রকমের ছুটি দিচ্ছি, সিসিএল, পিসিএল, ইএল, কম্পেনসেটরি লিভ ইত্যাদি। যাদের কাজের চাপ বেশি বা ছুটির দিনেও কাজ করতে হয় তাদেরকে অতিরিক্ত ছুটি বা টাকা দিই। 9 নম্বর হচ্ছে আমরা ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন স্কিম দিচ্ছি এখনও, যেটা কেন্দ্র ও অন্যান্য রাজ্যগুলো দিচ্ছে না। এর জন্য অনেক টাকা খরচ হচ্ছে। সরকারি কর্মচারী ছাড়াও বাকি সমস্ত গ্র্যান্ট ইন এইড কর্মচারীরাও এর সুবিধা পাচ্ছেন। 10 নম্বর, আমরা রাজ্যের সরকারি কর্মীদের এলটিসি দিচ্ছি, আমরা তাদের ডব্লিউবিএইচএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দিচ্ছি, আমরা তাদের ক্যারিয়ার প্রোগ্রেশন দিচ্ছি, বেশি করে প্রমোশন দিচ্ছি। 11 নম্বর, কোনো পে কমিশনের সুপারিশই পুরোপুরি মানতে কেন্দ্র বা রাজ্য সরকার কেউ বাধ্য নয়, তাই আমরাও বাধ্য নই এআইসিপিআই মানতে। 12 নম্বর হচ্ছে আমরা আগামী 6 মাসের জন্য 2019 সালের ট্রাইব্যুনালের আদেশ মতো ডিএ প্রদানের জন্য একটা সার্বিক নীতি প্রণয়ন করব। সেই মতো তারপর বকেয়ার সঠিক পরিমাণ নির্ধারিত হবে, কেন্দ্রের সাথে তুলনা করে এই বকেয়ার পরিমাণ নির্ধারণ করা যাবে না। 13 নম্বর হচ্ছে সেই নতুন নীতির ওপর নির্ভর করে যদি কোনো বকেয়া কর্মীদের পাওনা হয় তার 25% তখন মিটিয়ে দেবে সরকার, তবে সেটা তারা জমা রাখতে চায় সুপ্রিম কোর্টের কাছে, কর্মীদের অ্যাকাউন্টে নয়। কারণ পরে যদি তারা এই মামলা জিতে যায় তাহলে এই টাকা কর্মীদের কাছ থেকে উদ্ধার করা এক প্রকার অসম্ভব হয়ে যাবে, আইনি জটিলতা তৈরি হবে এবং রাজ্যের আর্থিক ক্ষতি হবে। 14 নম্বর হচ্ছে বকেয়া মেটাতে গেলে কেন্দ্রের কাছ থেকে ধার নিতে হবে, সে অনেক ঝামেলা। তারপর বাজেট সংস্থান নেই এই বছর, আর্থিক শৃঙ্খলা আইন ভেঙে পড়বে। এর জন্য এফআরএমবি অ্যাক্ট 2003 সেটাও কেন্দ্রের অনুমোদন সাপেক্ষ। এগুলো সব ম্যানেজ করে বিভিন্ন দপ্তরকে কাজে লাগিয়ে ওই টাকা জোগাড় করতে 1 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে, তাই কমপক্ষে 6 মাস বাড়তি সময় তো লাগবেই এসবের জন্য। 15 নম্বর হচ্ছে রোপা 2000 এর বকেয়ার যদি হয় বা যা হবে সময়কাল 1/4/2008 থেকে 31/12/2019। 16 নম্বরে রয়েছে রোপা 2019 রুলস এবং পরবর্তী সময়ে ডিএ দেওয়ার জন্য যে মেমোরান্ডামগুলো প্রকাশিত হয়ে এসেছে, ট্রাইব্যুনাল বা আদালত কেউ সেগুলোকে এখনো পর্যন্ত বাতিল ঘোষণা করেনি, তাই রাজ্য তার আর্থিক ক্ষমতা অনুসারে সেই অনুসারেই কাজ করবে। 17 নম্বর, পশ্চিমবঙ্গের মানুষদের কস্ট অফ লিভিং দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই কম, তাই এই রাজ্যে সর্বভারতীয় এআইসিপিআই প্রয়োগ করার যৌক্তিকতা নেই। এগুলো সবই আদালতের কাছে রাজ্যের লিখিত বক্তব্য। এর মধ্যে কিছু বক্তব্য সংখ্যাতত্ত্ব সহ বলা আছে, কিছু বলা আছে পুরনো কিছু রায়কে উল্লেখ করে, কিছু আছে এই মামলায় অর্থাৎ 2018, 19 এবং 2022-এর রায়কে উল্লেখ করে, আবার বেশ কিছু বক্তব্য আছে কোনো উপযুক্ত তথ্য ছাড়াই। তো এই বিষয়গুলি কিন্তু মডিফিকেশন অ্যাপ্লিকেশানে দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। সবশেষে একটা কথাই বলার যে কাজটা যে সময়ে করা উচিত সেই কাজটা সেই সময়ে হলেই কোনো সমস্যা থাকে না। ডিএ যে সময়ে দিয়ে দেওয়ার কথা বা অন্যান্য রাজ্যগুলি যেভাবে দিয়ে চলেছে অল্প অল্প করে, সেই সময় দিয়ে গেলে আজকে কিন্তু এতটা বোঝা বাড়তো না। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।